হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটার 3 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নর অ্যান্সার। অর্থাৎ তোমরা জানো যে 3 নম্বর অধ্যায়ে তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার, এখান থেকে তোমাদের অঙ্ক আসে। আর আজকে তোমরা এই ক্লাসটার মাধ্যমে যেটা শিখতে পারবে সেটা হচ্ছে গড় এবং মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়। যদি এই রকম স্কোর দেয়া থাকে তাহলে গড় আর মধ্যমান কিভাবে এর মধ্যে থেকে নির্ণয় করতে হবে। প্রথমে তোমাদের কাজ থাকবে এইটাকে ভালো করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে যাওয়া, দেখে এইটার মধ্যে থেকে সবথেকে ছোট যে সংখ্যা এবং সবথেকে বড় যে সংখ্যা সেই দুটোকে খুঁজে বার করা। সবথেকে বড় যে সংখ্যা সেটাকে বলা হয় সর্বোচ্চ স্কোর, সেটাকে লিখে দেবে। যেমন আমি এখানে 88টা সর্বোচ্চ স্কোর পেয়েছি, এবং তারপরে কাজ থাকবে সর্বনিম্ন স্কোর, অর্থাৎ দেখো 63টা আমি সর্বনিম্ন স্কোর পেয়েছি। এই দুটো এইভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পরে তারপর নেক্সট তোমাদের কাজ থাকবে, এখানে যেহেতু দেখো শ্রেণীর দৈর্ঘ্য 3 ধরে করতে বলেছে সেহেতু আমরা সেইভাবেই করব। দেখো নেক্সট কাজ থাকবে তোমাদের এখানে এই যে ছকগুলো আছে এই রোগুলো কেটে নেওয়া। 1 2 3 4 5 6 7 8টা 8টা রো তোমাদের এইভাবে কি করতে হবে, কেটে নিতে হবে। 8টা এইভাবে কেটে নিতে হবে রো, ঠিক আছে। তারপরে এখানে যে জিনিসগুলো আছে এইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। যে প্রথম ঘরটায় লিখতে হবে শ্রেণীর ব্যবধান, তারপরেরটায় ট্যালি মার্ক, তারপরটায় লেখা আছে পরিসংখ্যান, ব্র্যাকেটে লেখা আছে এফ, তারপরে মধ্যবিন্দু মানে এক্স, তারপরে প্রকৃত শ্রেণীর সীমা, তারপরে বিচ্যুতি মানে এক্স ড্যাশ, তারপর পরিসংখ্যান গুণ বিচ্যুতি মানে এফ আর এক্স ড্যাশ, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যান। এবারে কিভাবে লিখবে এইগুলো দেখো। সব থেকে তোমাদের দেখো নিম্ন সর্বনিম্ন স্কোর ছিল কত, 63। সেই 63টাকে দিয়ে কি করবে, শুরু করবে, ঠিক আছে। দেখো 63, আর 3টে করে নিতে বলেছে শ্রেণীর ব্যবধান, ওই জন্য 63টাকে ধরে গোনার চেষ্টা করবে। এ দেখো 63 একটা হচ্ছে, 63, 64 2, আর 65 3, অর্থাৎ 3টে করে নিতে বলেছে বলে আমরা 65 পর্যন্ত নেব। তাহলে কি হলো, 63 একটা, আরেকটা কি হলো 64, আর একটা কি 65, ঠিক আছে। আমরা অর্থাৎ 3 ঘর করে, এই যে শ্রেণীর দেখো শ্রেণীর দৈর্ঘ্য 3 ঘর করে রাখতে বলেছে বলে আমরা 3 ঘরে নিলাম, 65 পর্যন্ত নিলাম। এবারে 65টা হয়ে গেল নেওয়া। এবার 66 থেকে 68, আবার এই 68টা নেওয়া হয়ে গেল। এবার 68 পরের নাম্বার আসে 69, 69 থেকে 71 নিলাম, 71-এর পরে 72 আসে, 72 থেকে 74 নিলাম। এইভাবে এইগুলো শেষ পর্যন্ত 8 9 পর্যন্ত লিখে গেলাম। অর্থাৎ 7 7 8 থেকে 7 8 থেকে, ঠিক আছে, 7 8 8 থেকে এটা কত হবে দেখো, 7 অর্থাৎ 87 থেকে কত পর্যন্ত লিখতে হবে তোমাদের, 87 থেকে 89 পর্যন্ত লিখতে হবে। এটা এইভাবে গেল। এবারে দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের এই যে পরিসংখ্যানটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই পরিসংখ্যানটাকে আগে লিখে নেওয়া, ট্যালিমার্কটা আগে নয়, পরিসংখ্যানটা দেখো 2 কিভাবে এটা পেয়েছি। এবারে সেই যে তোমাদের যে ছকটা দেয়া থাকবে প্রশ্ন, তার মধ্যে থেকে খুঁজতে হবে যে এই যে 63 থেকে 65 মধ্যে কতবার আছে, অর্থাৎ 63 থেকে 65, তো এই সংখ্যাগুলো কতবার আছে। 63 থেকে 65 দেখো কতবার আমরা লিখেছি, সেখানে দুবার লিখেছি। কেন দুবার লিখেছি, ঠিক আছে, 63 তো একটা, ঠিক আছে, 63 তো একটা, আর আর আমরা সংখ্যা খুঁজবো 63 থেকে 65-র মধ্যে যেগুলো আসছে। দেখো এর মধ্যে কি কোনো কিছু আসছে, নেই। এই লাইনটার মধ্যে কোনো কিছু আসছে কি, দেখো এই একটা আসছে, ঠিক আছে। আর কি কোনো কিছু আসছে, আর কোনো কিছু আসছে না। ওই জন্য একটা 65 একটা 63, ওই জন্য আমরা কি লিখলাম, পরিসংখ্যানের ঘরটায় 2 লিখলাম। তারপরে আমরা ট্যালিমার্ক কী করবো, এরকম দুটো দাঁড়ি টেনে দেবো। তারপরে এরও একইভাবে 66 থেকে 68-র মধ্যে 1 পেয়েছি, এইভাবে একটা দাঁড়ি টেনে দিয়েছি। এখানে 69 থেকে 71-র মধ্যে 4টে পেয়েছি, ওই জন্য 4টে দাঁড়ি টেনে দিয়েছি। এইভাবে তোমাদের করতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে 7 কীভাবে লিখবো, 5 কীভাবে লিখতে হয়, ট্যালি চিহ্ন এইরকম 5 লিখতে হয়, অর্থাৎ 4টে করে একটা কেটে দিলে এটা 5 হয়ে গেল, আর দুটো ঘর দিয়ে 7, ওই জন্য আমরা এখানটায় 7টা কিন্তু লিখেছি। এইভাবে প্রত্যেকটা আমরা কমপ্লিট করলাম, ট্যালিমার্ক আর পরিসংখ্যানের ঘরটা। এবারে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মধ্যবিন্দুর ঘরটা। মধ্যবিন্দুটা শেখার জন্য ওই আগের ছকটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইগুলো দেখে মধ্যবিন্দু বার হয়। অর্থাৎ দেখো এই 63 আর 65, এই 65 আর 63টাকে কী করতে হবে তোমাদের, 63টাকে যোগ করে নিতে হবে। যোগ করলে কত হচ্ছে দেখো, 5 3-এ, আরেকবার দেখো,
এখানে 65 আর হচ্ছে কত 63, এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে তোমাদের হচ্ছে 5 তিনে কত, 5 তিনে 8 আর 6 6 কত হচ্ছে 12, 128। ঠিক আছে, আর এই যেটা আসবে 128কে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 128কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 64। পরেরটাও সেম জিনিস, এই দুটোকে আগে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এই সংখ্যাটা আসবে, এগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, এইভাবে তোমরা মধ্যবিন্দুটা লিখে ফেলবে। এবারে প্রকৃত শ্রেণীর সীমানাটা কিভাবে তাড়াতাড়ি লিখবে সেটা একটু শুনে নাও সহজভাবে। এই যে এখানে 63 লেখা আছে, তোমরা এইটা দেখবে শ্রেণীর ব্যবধানটা, প্রথমের দিকে লেখা আছে 63, তারপর লেখা আছে 65। এই প্রথমের দিকটা থেকে এই দিকে লেখার সময় শ্রেণীর মানে প্রকৃত শ্রেণীর সীমা লেখার সময় 63 থেকে 0.5 কী করবে, বিয়োগ করবে। ঠিক আছে, বিয়োগ করলে 62.5 হচ্ছে, আর সেইটা কি করবে, পরেরটার সঙ্গে 0.5 অ্যাড করবে, অর্থাৎ যোগ করবে 65.5 হবে। সেমভাবে পরেরটার সঙ্গে 66 আছে, তার সাথে 0.5 বিয়োগ করলে 65.5 হবে। পরেরটার সঙ্গে ওটা কি করতে হবে, অ্যাড করতে হবে, অর্থাৎ 68.5 হবে। তারপরে এইটা দেখো এখানে আসছে, এইটা এখানে আসছে। ঠিক আছে, এইটা এখানে আসছে আর এইটার সঙ্গে 0.5 বাড়িয়ে এখানে। ঠিক আছে, এইভাবে এইটা করে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা। এবারে কি করবে, বিচ্যুতিটা কি করবে, এখানে দেখবে এরকম করে করে এখানে 9টা ঘর আছে, যেটা মাঝখানের ঘর সেটাকে কি করবে, 0 ধরে নেবে। আর ওপরের দিকে গেলে -1, অর্থাৎ প্রথমে -1 -2 -3 -4, আর নিচে গেলে +1 +2 +4। ঠিক আছে, প্লাস তো লিখতে নেই, ওই জন্যে শুধু সংখ্যাগুলো লিখে দেব। তারপরের লাইনটা ছিল দেখো পরিসংখ্যান গুণ বিচ্যুতি। পরিসংখ্যানের ঘর দেখো এখানে, এইটা হচ্ছে পরিসংখ্যানের ঘর, আর বিচ্যুতির ঘর হচ্ছে এইটা। পরিসংখ্যান গুণ বিচ্যুতি মানে এইটার সাথে কি করতে হবে, এইটা গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে। দেখো -4 আর 2 গুণ করলে কি হবে, -8 আসবে, 4 দুগুণে 8, আর মাইনাসটা বসে যাচ্ছে। তারপরে কি করতে হচ্ছে দেখো, এই 1 আর -3, 3 একে কি হচ্ছে 3, আর মাইনাস যেহেতু মাইনাস, এখানে দেখো এটা 4 আর 0 গুণ করলে কত হয়, 4 0 0, এইভাবে একে 7 আর 1 গুণ করলে কত হয়, 7 হয়। এইভাবে এটাও লিখে দেব। ঠিক আছে, পরিসংখ্যান গুণ বিচ্যুতিটা। এবারে তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যানটা কিভাবে লিখবে একটু বোঝো। তখন ক্রমযৌগিক পরিসংখ্যান লেখার সময় এখানে পরিসংখ্যানের ঘরটা তোমরা দেখবে, প্রথম ঘরে কত আছে, 2 আছে, এই 2টা এখানে লেখা হলো। তারপরে দুটো অ্যাড করে 2 আর 1 যোগ করে কত হয়, 3, এই 3টা এখানে অ্যাড হলো। তারপরে সেই এবারে এই কটাকে অ্যাড করে, ঠিক আছে, অর্থাৎ 2 একে 3, 3 আর 4 কত 7, এইটা এখানে। এবার এই পর্যন্ত 7 হয়েছিল, তারপরেরটাকে নিয়ে নিতে হবে, তারপরটা 7, 7 যোগ করে কত হচ্ছে 14। তারপরেরটাকে লিখতে গেলে তারপরেরটা পর্যন্ত নিতে হবে, 14 সঙ্গে 4 যোগ করলে কত হবে, 18। এইভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যানের ঘরটা ফিল আপ করতে পারবো। এবারে তোমাদের কি করতে হবে, মেন অঙ্কে যেতে হবে। এবার এখানে আরেকটা জিনিস, এই যে পরিসংখ্যানটাকে মোট যখন লেখা হয় এন দিয়ে এটাকে ডিনোট করা হয়, অর্থাৎ এন দিয়ে বোঝানো হয়। তো এটাকে মোট যোগ করে কি হয়েছে, পরিসংখ্যানটাকে না মোট যোগ করে কত হয়েছে জানো, এই লাইনটাকে মোট সংখ্যাগুলো যোগ করে কত হয়েছে, এই সংখ্যাটাকে 30 হয়েছে। অঙ্ক করার সময় এই এনটা কাজে লাগবে বলে আমরা এখানে লিখে নিয়েছি। আর এইটা হচ্ছে কিসের চিহ্ন তোমরা জানো, সমষ্টি অর্থাৎ যোগের চিহ্ন, এটা খেয়াল রাখবে। এটা কি করেছি দেখো, পরিসংখ্যান গুণ বিচ্যুতি যেটা আছে তো সেটাও যোগ করে নিয়েছি, যোগ করে এখানে লিখেছি -4। এটা কি করে যোগ করবে জানো, আগে এই নিচের কটা যোগ করে নেবে, নিচের কটা যোগ করে নেবে, এগুলো সব প্লাস চিহ্ন আছে। দেখো 9, দেখো 9 আর 2 যোগ করলে কত হয়, 9 2 কত 11, 10 11 হয়ে যাচ্ছে। 11-র পরে 7 যোগ করলে কত হয়, 18, 18 আর 4 কত হয় 22। ঠিক আছে, এটা +22। ঠিক আছে, মনে রাখো এটা, এটা কি বললাম, +22। আর এইগুলো কি বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এই 8 8 যোগ করলে কত হচ্ছে 16, 16 আর 3 কত, 16 আর 3, 16 আর 3 19, 19 আর 7 কত 26, তাহলে এখানে -26। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এটা -4 হচ্ছে, কারণ এখানে দেখো মাইনাসের সাইনটা বড় আছে, মাইনাসের চিহ্নটা বসবে, আর প্লাসে মাইনাসে বিয়োগ হয় 4। এগুলো তোমরা ছোটোবেলায় শিখে এসছো। ঠিক আছে, এখানে -4 বসে গেল। এবারে দুটো সূত্র তোমাদের কাজে লাগাতে হবে, এখানে গড়ের সূত্রটাকে খেয়াল রাখতে হবে, AM লিখতে হয়, AM মানে কাল্পনিক গড়। এইভাবে সূত্রটা তোমরা লিখে নেবে। সূত্রটা লেখার পরে AM কাল্পনিক গড়টা কোনটা ধরেছি দেখো, যেই ঘরটায় দেখো 0 আছে, তার যে ঘরটায় 0 আছে না তার মধ্যবিন্দুটা হচ্ছে ওই যে কাল্পনিক গড়, এই গোল দিয়ে রেখেছে। ঠিক আছে, 76টা মনে রাখতে হবে, এই 76টা হচ্ছে এখানে কাল্পনিক গড়। তারপরে এই যে জিনিসটা তোমাদের এখানে বের হলো, বের হলো এইটা কত 4 আছে, -4। তারপরে এই এনটা কত 30, আর এই যে ডিফারেন্সগুলো এগুলো কত আসছে, এটা 3 ধরতেই বলেছে, আমরা 3 লিখে দিয়েছি। এবার এখানে দেখো 3 10 30 কাটাকুটি করেছি। ঠিক আছে, এবার 10 ওখানে উঠে গেলে
কি হলো, ওখানে উঠে গেলে মাইনাস 0.4 হলো। এই দুটো বিয়োগ করতে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তারপরে বিয়োগ করতে আমাদের গড়ের মান এইটা দাঁড়ালো। এবারে মধ্যবিন্দুর মানটা, মধ্যবিন্দুটা দেখো, মধ্যবিন্দুর এই সূত্রটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখার পরে এই এল মানে কি জানো, এল মানে এইটা, এল মানে হচ্ছে কি গড়, এল মানে না, এল মানে গড় নয়, এল মানে হচ্ছে দেখো এখানে এল মানে আরেক তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এখানে আমরা, এই যে এখানে দেখো, এখানে আমরা সেই যেটা নিয়েছিলাম বলতে কাল্পনিক গড় যেটা ধরেছিলাম, তারপরে যে প্রকৃত শ্রেণীর সীমা ছিল তার প্রথমের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এল, ঠিক আছে? আর এনটা কত, এনটা মনে রাখতে হবে, এনটা তো আমাদের 30 পেয়েছি, এই দেখো এনটা 30, ঠিক আছে? এনটা হচ্ছে 30। আর এফ বিটা কি, এই যেখানে তুমি এই যে এটা নিচ্ছ, ঠিক আছে, এলটা যেখানে নিচ্ছ তার ওপরের ঘরটা একদম শেষের ক্রমযৌগিক দেখো একদম শেষের ঘরটা ক্রমযৌগিক পরিসংখ্যানে সেইটা হচ্ছে 14 লিখলাম। এবার চারটা কোথা থেকে পেলাম, চারটা পেলাম এই ঘরেরই কি পরিসংখ্যান থেকে পেয়ে গেলাম চারটা, এইভাবে। আর এফ এমটা কোথা দিয়ে পেলাম, এফ এমটা ওইভাবে চারটা পেয়ে গেলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আইটা কত হচ্ছে, আইটা হচ্ছে 3। এটাকে এবার ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো এখানে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, তারপরে 14 তার থেকে মানে মাইনাস করলে 1 হয়। এবারে এই দুটো এরকম গুণ করেছি, এখানে হিসাব করে তোমার লাস্ট পর্যন্ত অ্যান্সারটা তোমাকে এইভাবে করতে হবে। ভালো করে তোমরা এটা খাতায় লিখবে, লিখে ভালো করে বুঝে একটু প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় একটা অবশ্যই পাবে।